আচ্ছা, অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে রিকোয়েস্ট করা যেটা ভিডিও এটা যে পলিটেকনিকে ভর্তি অর্থাৎ জেক্সপো ভোকলেট এবং আইটিআই ভর্তির আবেদন শুরু হয়ে গেছে, আপনি একটা ভিডিও করে জানান। তার প্রেক্ষিতে আপনি বলি, এবার যে জেক্সপো ভোকলেট যেটা যেটা হবে যেটা আপনাদের, সেটা কিন্তু কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু আপনারা আইটিআই আপনার যে পলিটেকনিকে সেটা ভর্তি হতে পারবেন, ঠিক আছে, জেএসপোর মাধ্যমে। আর পলিটেকনিকে বা জেএসপোতে ভর্তি হতে যে ওয়েবসাইট ছিল WBACTE, সেটাতে আপনি ভর্তি হতে পারবেন না। এখন আপনি একটি মাত্র ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে WBACVT। এখান থেকে আপনি আইটিআই এবং জেএসপোতে ভর্তি হতে পারবেন, মানে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। আপনাকে আমি একটু দেখে নিচ্ছি। আপনি এখানে প্রথমে সেট আপ যেটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে বলছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024 নিয়মটা নতুন করেছে বন্ধুরা। আপনি একটি পোর্টাল থেকে, একটি ওয়েবসাইট থেকে আপনি আইটিআই বা পলিটেকনিকের জন্য ভর্তি আবেদন করতে পারবেন, জেএসপো যেটা বলা হচ্ছে। তো যেটার আবেদন এখন শুরু হয়ে গেছে, 2024 থেকে 26 সিজনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন কমন অ্যাপ্লিকেশন দেখুন দেখাচ্ছে বন্ধুরা, এবং লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন বলছে এখানে 15/5 অর্থাৎ 15ই মে পর্যন্ত আবেদন চলবে। এখানে মার্চ, এপ্রিল, মে, মানে এখনো 2.5 মাস সময় রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এবার আমি আপনাকে দেখার চেষ্টা করবো। এখানে দেখুন, এখানে আপনি কি আবেদনের নিয়ম এখানে সব কিছু দেওয়া রয়েছে বন্ধুরা, আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তো আমি একটু আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি এটা একটু ফ্রেশ করে দিই। আমি এটাকে জুম আউট করে দেবো। আচ্ছা, এখানে দেখুন, এখানে আরও কিছু বলা রয়েছে, যেটা আর্জেন্ট নোটিশ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, স্ক্রলিং হচ্ছে এখানে, তো সেটা আপনি উপরে দেখতে পারেন। তো এবার আমি একটু উপর স্ক্রল করবো, যার পর এখানে আমি এই দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমি ক্লিক করে দেবো। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি এই জায়গাটায় আপনার ফার্স্ট নেম, আপনার মিডল নেম, পদবি সব কিছু আপনি এখানে বসিয়ে দেবেন। উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পুরুষ নামে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার দিয়ে আপনি রেজিস্টার ক্লিক করে আপনি রেজিস্টার করবেন। অর্থাৎ একটি পোর্টাল থেকে আপনি আপনার আইটিআই বা পলিটেকনিকে জেএসপোতে আপনি ভর্তি হতে পারবেন। এবার এটা নতুন নিয়ম করেছে এখানে, তার জন্য কোনো চিন্তা কিছু নেই। আপনারা যদি চান তো একটা আবেদনের একটা ভিডিও আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে। একটি পিডিএফ আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। এই দেখুন সেই পিডিএফটি। এখানে আপনার আবেদন করার জন্য কী কী লাগবে বলা হচ্ছে। দেখুন, অনলাইনে আবেদনের ফিস লাগবে ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এটা এখানে স্পষ্ট দেওয়া রয়েছে, আপনাকে আমি লিখে দিলাম। ছেলেদের ক্ষেত্রে 200, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে আপনাকে পেমেন্ট, ঠিক আছে। এরপরে আরও এখানে নিয়ম কিছু দেওয়া রয়েছে, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এবারে কিছু কলেজ যোগ হয়েছে, একবার আপনি আবেদন করলে সেটা আপনার রিফান্ড বা আপনি ফেরত পাবেন না। আচ্ছা, এখানে আরও নোটিশ দেওয়া রয়েছে, নিচে এখানে নোটিশ এখানে দেওয়া রয়েছে, যেটাতে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এঙ্গেজমেন্ট ফর সফটওয়্যার পার্সোনাল, বিভিন্ন কিছু এখানে দেওয়া রয়েছে। পলিটেকনিক্যাল 1 ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক্যাল সেকেন্ড ইয়ারের এখানে নোটিশ এখানে দেওয়া রয়েছে বন্ধুরা, আপনি এখান থেকে পড়তে পারেন। তাছাড়াও আইটিআই এর যে এমই গ্রুপ, সেটা এখানে গ্রুপের লিস্ট এখানে দেওয়া রয়েছে বন্ধুরা, তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন নোটিশ এখানে। এটা হচ্ছে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং এটা আইটিআই ভর্তি ইয়ারে নিয়মকানুন এখানে দেওয়া রয়েছে। তো পরবর্তী আমরা আলোচনা করবো যখন আমি আবেদনের প্রসেস ভিডিও দেখাবো, সঙ্গে থাকবেন।